মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নদিয়ার ভীমপুর থানার সরবেরিয়া পাড়ার এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস কোনো অনুমতি ছাড়াই তার বাড়ির সামনে থাকা একটি সরকারি আম গাছ কেটে ফেলেন। গাছ কাটার প্রতিবাদ করলে ওই মহিলাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত 23শে জুন। এরপর ওই মহিলা ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, ঘটনাটা 23 তারিখ বেলা 10:30টার সময় প্রচুর লোক এসেছে আমার আশেপাশে, এসে আমার গাছ কাটবে। তা আমি তখন, আমার বাড়ির লোক বাড়ি ছিল না, আমি বললাম দেখুন আমার বাড়ির লোক বাড়ি নেই, এখন গাছ কাটা হবে না। আমার কথা শুনলো না। তখন আমি উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস, তাকে বললাম যে আপনি যে গাছ কাটবেন, কোর্টের অর্ডার আছে, কোর্টের কাগজ ছাড়া আমি গাছ কাটতে দেবো না। উনি তখন আমাকে বললো যে আমি কোর্টের অর্ডার। তখন আমি দেখলাম যে উনি তো আমার কথা শুনবে না। আমি আমার নিজের মান সম্মানের খাতিরে আমি পিছিয়ে আসলাম। আসার পরে আমি আমার বাড়ির লোককে ফোন করলাম, ফোন করে বাড়ি আসলো, এসে সঙ্গে সঙ্গে চলে গেল উপপ্রধানের কাছে। গিয়েছে উপপ্রধানের কাছে গিয়ে দেখা করেছে। তখন উপপ্রধান বলেছে, ভাই মনে কিছু করিস না, আমি তোকে 2টো গাছ লাগিয়ে দেবো। আর উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস কথায় কথায় বলে কি হাত পা বেঁধে থানায় ভরে দেবো। আর ও কি 5 ঘরের নিয়ে উপপ্রধান হয়েছে? শুধু ওই 5 যা করবে, তো যা কাজ করছে সব ওই 5 ঘরের। হুমকিও দিচ্ছে আপনাকে? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছে, যা পারিস করে নিস, কি করবি। শুধু উপপ্রধান বলে না, এই পাড়ার প্রত্যেকে আমাকে হুমকি দিচ্ছে। আর আমার বাড়ির লোক ও মানে আমাদের জোটে খাই না জোটে না খাই, মানে আমরা নিজের মতো নিজে থাকি। আর আমাদেরকে কেন বললো যে হাত পা বেঁধে থানায় ভরে দেবো। আর উনি হচ্ছে মেন্টাল, আমার শ্বশুরমশাই, উনি হচ্ছে মেন্টাল। উনার ওয়াইফ মারা গেছে, উনার একটা 22 বছরের ছেলে মারা গেছে। উনাকে পর্যন্ত বলে কি যে ও হাত পা বেঁধে আমি থানায় ভরে দেবো। যদিও এই বিষয়ে অভিযুক্ত উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাসের বক্তব্য, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তার কারণ ওই জায়গাটায় দীর্ঘদিন ধরে হরিনাম সংকীর্তন হয়ে আসছে এবং নীল পুজো হচ্ছে। সেই জায়গাটায় ওদের সঙ্গে আলোচনা করে মাপা হচ্ছে, পঞ্চায়েত থেকে মাপা হচ্ছে, মেপে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তো ওরা বলেছে যে পরিষ্কারটা করে নিতে, সেই মতো সবাই পরিষ্কার করেছে। পঞ্চায়েত থেকে লেবার নিয়ে পরিষ্কার করা হয়েছে, এই হচ্ছে বিষয়। আর যে আম গাছের কথা বলছে, ছোট্ট একটা আম গাছ 4 বছর বয়স হবে, তো এটা পঞ্চায়েতের ড্রেনের পাশে হয়েছিল। ড্রেনটা ফাটিয়ে দেবে বলে মূলত ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে পুলিশের তদন্তেই নির্ভর করছে ঘটনার সত্যতা। অভিযোগকারিনীর দাবি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের শাস্তি চান। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।